আজ পর্দা উঠছে জাতিসংঘের ৮০তম অধিবেশনে, আর সেখানে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রসঙ্গ সর্বাধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিনকে প্রায় একযোগে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল এবং ফ্রান্স। বিশেষজ্ঞরা বলছেন, স্বীকৃতির এই ধারা ইসরায়েলের ওপর এক প্রকার চাপ সৃষ্টি করবে। এদিকে গাজা ইস্যুতে মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন প্রতিধ্বনিত হচ্ছে বহু বছর ধরে। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে দীর্ঘদিন। তবে এবারে জাতিসংঘের অধিবেশন শুরুর আগে তা প্রতিধ্বনিত হচ্ছে অনেকটা সমস্বরে। প্রায় একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও ফ্রান্স। ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে না পারলেও ধারণা করা হচ্ছে ৮০তম অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রশ্নে কয়েকটি বৈঠকও শুরু হয়েছে। যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করছে সৌদি আরব ও ফ্রান্স, যার লক্ষ্য উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে গত সপ্তাহে সাধারণ পরিষদে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিপুল ভোটে প্রস্তাব গৃহীত হয়েছে। The United States has been clear. এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক সহ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন। তবে স্বীকৃতির ধারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। ফিলিস্তিনকে স্বীকৃতির এই ধারা অবশ্যই একটি রাজনৈতিক পদক্ষেপ। এর আইনি প্রভাব রয়েছে। এতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন খুব কঠিন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতি বরাবরই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক দিয়ে প্রভাবিত। মার্কিন সরকারের যুক্তি, ফিলিস্তিনের স্বীকৃতি সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে, একতরফা বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়। আসমাতুলি, নিউজ 24।